আসসালামু আলাইকুম। মাহবুব এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে বা যারা আজকের এই প্রতিবেদন দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভার্মিকম্পোস্ট কেঁচো সার যারা নিজেরা নিজের বাড়িতে নিজের খামারে তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য কিছু মূল্যবান কথা বলবো। তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি আপলোড করছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটা রিং দিয়ে কিভাবে ভার্মিকম্পোস্ট তৈরি করা হচ্ছে। রিংয়ের পাশ দিয়ে যেটা করা হয়েছে এটার মধ্যে পানি দেওয়া হয় যাতে করে এটা ভেদ করে পিঁপড়া কেঁচোর মধ্যে যেতে না পারে, কারণ পিঁপড়া কেঁচোর সবথেকে বড় শত্রু। কেঁচোটাকে নষ্ট করে দেয়, মেরে ফেলে দেয়, ওদের খাবারে ব্যাঘাত ঘটায়। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন সামান্য সীমিত খরচে আপনারা অর্গানিক এই সার বানাইতে পারেন। একটা রিংয়ের মধ্যে 500 গ্রাম কেঁচো দিলেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই রিংয়ের মধ্যে আজ থেকে আপনার 25 দিন আগে দেয়া হয়েছিল। তো এখন দেখেন কি সুন্দর এই যে ভার্মিকম্পোস্ট অর্থাৎ কেঁচো সার এটা তৈরি হয়ে গেছে মাত্র 25 দিনের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে জনগণ এই যে দেখছেন কি অবস্থাতে আছে। তো যাই হোক, আপনারা যারা স্বল্প পরিসরে শুরু করতে চান আসলে এইভাবে এই ভার্মিকম্পোস্ট তৈরি করতে পারেন। এটাতে আপনার খরচ খুবই কম হবে এবং ফসলের জন্য খুব উপকারী। গোবরটাকে কিভাবে আপনারা প্রথমে প্রস্তুত করবেন দেখতেই পাচ্ছেন। এই রিংয়ের মধ্যে এরকম এই যে গোবর দিয়ে দেওয়া হয়েছে, এই যে এই জায়গা ছড়াইয়ে রাখা হয়েছে। শুকনাভাবে ছায়াযুক্ত স্থানে রোদ থেকে মুক্ত করে পানি না দিয়ে এরকম শুকাতে হবে। এরকম যখন কালচে হয়ে যাবে, গ্যাস বের হয়ে যাবে, 10 থেকে 12 দিন পরে আপনারা হাউজি দিবেন, তার মধ্যে কেঁচো ছেড়ে দিবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যাদের ছোট্ট খামার আছে, 1-2টা গরু আছে, আপনারা চাইলে এটা শুরু করতে পারেন। এটা শুরু করলে অন্তত রাসায়নিক সার 100%-এর মধ্যে 20 থেকে 25% লাগবে এবং নিরাপদ খাদ্যশস্য আপনার উৎপাদন করতে আপনি সক্ষম হবেন। টেকসই প্রকল্প ভেদে আপনারা এটা টেকসই আকারে জমির স্বাস্থ্য সুন্দর রেখে আপনারা ফসল ঘরে তুলতে পারবেন। তো আশা করি আপনারা সবাই রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে যে যার স্থান থেকে এই ভার্মিকম্পোস্ট তৈরি করবেন এবং এটা দিয়ে ফসল ফলাবেন। আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।